অনেক সময় তোমার মনে হয় তুমি সব সময় অন্যের কথা ভাবো, নিজের জন্য কিছুই করছো না। কেউ তোমার কষ্ট বোঝে না, কেউ তোমার মনের কথা শুনতে চায় না। কিন্তু সব সময় ভাবছো অন্যরা কি চাই, কিভাবে তাদের খুশি রাখা যায়। তুমি হয়তো ভাবছো এটা ভালো কিছু, অন্যের ভালো চাওয়াতে তো কোনো দোষ নেই। কিন্তু জানো কি, এটা তোমার জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি। কারণ যতক্ষণ তুমি নিজের প্রতি মনোযোগ দেবে না, ততক্ষণ তুমি সত্যিকারের সুখ পাবে না। নিজের জীবনের দিকে তাকিয়ে দেখো, সকাল থেকে রাত পর্যন্ত তুমি সময়টা কার জন্য ব্যয় করছো? পরিবারের জন্য, বন্ধু বান্ধবের জন্য, অফিসের কাজের জন্য? সবাইকে সময় দাও, অথচ নিজের কাজের জন্য একটুও ভাবার সময় পাও না। যখন তুমি নিজের প্রতি মনোযোগ দাও না, তখন ধীরে ধীরে তোমার ভেতরের শক্তি হারিয়ে যায়। তোমার মনের ভিতর একটা অদ্ভুত শূন্যতা তৈরি হয়, আর এই শূন্যতা তোমার অজান্তেই তোমাকে ক্লান্ত করে দেয়। তুমি কি জানো, তুমি যতই অন্যের কাজ করো, যতই তাদের ভালো রাখার চেষ্টা করো, তবুও সবাই তোমার প্রতি সন্তুষ্ট হবে না। কারণ মানুষের চাওয়ার শেষ হয় না। আজ তাদের জন্য একটা কাজ করলে, কাল তারা আর একটা চাইবে। আর তুমি যদি তাদের চাওয়া পূরণ করতে করতে নিজের দিকে না তাকাও, তাহলে একদিন তোমার সব শক্তি ফুরিয়ে যাবে। তখন তুমি নিজের জীবন নিয়ে হতাশায় ভুগবে। তোমাকে আগেই বুঝতে হবে, তুমি নিজেও একজন মানুষ। তোমার নিজের ইচ্ছা, নিজের স্বপ্ন, নিজের খুশি আছে। তুমি যদি সবসময় অন্যের খুশি রাখার চিন্তায় মগ্ন থাকো, তাহলে নিজের খুশিটা কোথায় থাকবে? একটু ভেবে দেখো, তুমি নিজের জন্য কি করো? সকালে উঠে তুমি কি নিজের মনের শক্তির জন্য একটু সময় নাও? হয়তো না। তুমি শুধু ভাবছো আজকে কি বলবে, কার কি দরকার, কিভাবে সেগুলো মেটানো যায়। এই অভ্যাসটা বদলানো খুব দরকার। কারণ অন্যের জন্য ভাবা ভালো, কিন্তু নিজের জন্য ভাবা আরও বেশি জরুরি। তুমি যদি নিজেকে ভালো না রাখো, তাহলে অন্যের কিভাবে রাখবে? তুমি যদি নিজের মনের কষ্ট দূর না করো, তাহলে অন্যের মনের কষ্ট কিভাবে দূর করবে? তুমি জানো কি, নিজের ভালো রাখা মানে স্বার্থপর হওয়া নয়, বরং এটা তোমার জীবনকে আরও সুন্দর করে তোলা। তুমি যদি নিজের জন্য প্রতিদিন আধ ঘন্টা করে সময় বের করো, তাহলে দেখবে তোমার মন অনেক হালকা লাগছে। হয়তো সকালে এক কাপ চা নিয়ে একটু বসে ভাবতে পারো তোমার জীবনের লক্ষ্য কী, অথবা বিকেলে একটু হাঁটতে বের হতে পারো। তুমি যদি প্রতিদিন নিজের জন্য একটু সময় বের করতে পারো, তাহলে দেখবে তোমার মনে এক ধরনের শক্তি আসছে। তুমি তখন অন্যদের জন্য অনেক বেশি কিছু করতে পারবে, কারণ তখন তোমার মনটা ফাঁকা থাকবে না। তুমি নিজে শান্ত থাকলে তোমার আশেপাশের মানুষেরাও তোমার কাছ থেকে ভালোবাসা পাবে। তোমার জীবনে সব কিছু ব্যস্ততা দিয়ে ভরে উঠুক, এটা কি তুমি চাও? তুমি তো সুখী হতে চাও, তাই না? তাহলে কেন শুধু অন্যের জন্য সময় দেবে? নিজের জন্য একটু সময় বের করো, দেখবে জীবনের অনেক সমস্যার সমাধান নিজের থেকেই হয়ে যাচ্ছে। তুমি যদি এখন থেকেই নিজের জন্য ভাবা শুরু করো, তাহলে তোমার মনের অজানা শক্তি ধীরে ধীরে প্রকাশ পাবে। তুমি তখন বুঝতে পারবে তুমি আসলে কতটা শক্তিশালী। তোমার মনের ভিতর যে শক্তি আছে, সেটা কাজে লাগালে তোমার জীবন বদলে যাবে। তোমাকে শুধু একটা কাজ করতে হবে, নিজের প্রতি মনোযোগ দাও। প্রতিদিন অন্তত আধ ঘন্টা নিজের মনের কথা শোনো। অন্যরা কি বলল সেটা ভাবার দরকার নেই, তুমি কি চাও সেটা ভাবো। জীবনে সুখ তখনই আসবে যখন তুমি নিজের প্রতি সময় দেবে। নিজের জন্য ভাবা শুরু করো আজ থেকেই। তুমি হয়তো ভাবছো নিজের জন্য সময় বের করাটা এত সহজ নয়। সংসার, কাজ, পরিবার সব কিছুর ভিড়ে নিজের জন্য সময় বের করা অসম্ভব মনে হয়, কিন্তু সত্যি বলছি, এটা অসম্ভব নয়। তুমি যদি সত্যিই চাও, তাহলে নিজের জন্য সময় বের করা যায়। এখানে চাই শুধু ইচ্ছা শক্তি আর নিজের জীবনের গুরুত্ব দেওয়ার মানসিকতা।
তুমি যদি প্রতিদিন সকালটা একটু নিজের জন্য রাখো, তাহলে পুরো দিনটা একেবারে অন্যরকম হবে। ভোরের সময়টা একেবারেই শান্ত। এই সময় চারপাশে কেউ থাকে না, শুধু তুমি আর প্রকৃতি। এই সময়টা তুমি নিজের জন্য ব্যবহার করতে পারো। একটু প্রার্থনা করতে পারো, প্রকৃতির রূপ দেখতে পারো, অথবা কাগজে তোমার মনের কথা লিখতে পারো। যেটা তোমার মনের শান্তি এনে দেবে সেটাই করো। নিজের জন্য সময় বের করতে হলে প্রথমে না বলতে শিখতে হবে। অন্যের প্রত্যাশা পূরণ করতে গিয়ে তুমি সবসময় নিজেরই ইচ্ছাকে দমন করছো। কারোর কোনো অনুরোধ, কাজ বা চাওয়াকে যখনই তুমি না বলো, তোমার মনে হয় তুমি হয়তো ভুল করছো, কিন্তু সেটা সত্যি নয়। তুমি যদি সবসময় হ্যাঁ বলো, তাহলে তোমার নিজের জীবনের কি হবে? তুমি কি চাও তোমার স্বপ্নগুলো এভাবে শেষ হয়ে যাক? না বলা মানে স্বার্থপর হওয়া নয়, বরং এটা তোমার জীবনের প্রতি দায়িত্বশীল হওয়া। তোমার যদি নিজের জন্য সময় দরকার হয়, তাহলে তুমি বলতেই পারো, আজ আমি এটা করতে পারবো না। এতে হয়তো তোমার চারপাশের মানুষ একটু বিরক্ত হবে, কিন্তু সময়ের সাথে তারা বুঝতে পারবে তুমি নিজের জন্য কি দারুণ কাজ করছো। তুমি যখন নিজের জন্য সময় দাও, তখন তোমার মনের মধ্যে একটা অদ্ভুত শক্তি আসে। এই শক্তিটা তোমার জীবনের অন্য চ্যালেঞ্জের মোকাবিলা করতে সাহায্য করবে। তুমি তখন বুঝতে পারবে তোমার নিজের মূল্য কতটা। তুমি শুধু অন্যের জন্য নয়, নিজেকেও ভালোবাসার যোগ্য বলে মনে করবে। এটা ভেবো না যে নিজের জন্য সময় বের করলেই সব সমস্যার সমাধান হবে। জীবন কখনোই এত সহজ নয়, কিন্তু এই সময়টা তোমাকে এমন একটা শক্তি দেবে যা তোমার সমস্যাগুলো সহজেই মোকাবিলা করতে সাহায্য করবে। যখন তুমি নিজের জন্য ভাবা শুরু করবে, তখন তোমার মনের গভীর থেকে সুখ আসবে, আর এই সুখ তোমার জীবনে প্রতিটি কাজে ফুটে উঠবে। তোমার চারপাশের মানুষও এর পরিবর্তন দেখতে পারবে। তারা দেখবে তুমি কেমন শান্ত, কেমন স্থির। তারা হয়তো ভাববে, কিভাবে তুমি এত শক্তিশালী হলে? তখন তুমি তাদেরও বলতে পারবে, আমি শুধু নিজের জন্য একটু সময় রাখি। তোমার এই উদ্যোগ তাদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে। তুমি হয়তো ভাবছো এই পরিবর্তন শুরু করতে গেলে তুমি একা হয়ে যাবে, অনেকেই তোমাকে বুঝবে না। কিন্তু মনে রেখো, প্রকৃত সুখ পেতে গেলে অনেক সময় একা হয়ে যাওয়া অনেক ভালো। তুমি যদি নিজের জন্য ভালো কিছু করো, তাহলে একদিন সবাই সেটা বুঝবে। তাদের দৃষ্টিভঙ্গি বদলাতে সময় লাগবে, কিন্তু তুমি যদি দৃঢ় থাকো, তাহলে তুমি সফল হবে। তুমি একবার নিজের জন্য ভাবা শুরু করো, দেখবে ধীরে ধীরে জীবন বদলে যাচ্ছে। তুমি যখন নিজেকে ভালোবাসতে শিখবে, তখন তোমার জীবনও তোমাকে ভালোবাসতে শুরু করবে। তুমি কি আজ থেকেই এই ছোট উদ্যোগটা নিতে পারবে? প্রতিদিন শুধু আধ ঘন্টা নিজের জন্য রাখবে। এই সময় যা খুশি করো নিজের ইচ্ছা মতো। এটা হয়তো গান শোনা, বই পড়া এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা হতে পারে। যেটা তোমার মনের শান্তি এনে দেবে সেটাই করো। তোমার জীবনের প্রতি তুমি দায়িত্বশীল হলে দেখবে জীবনের সমস্ত কষ্ট, হতাশা এবং চাপ ধীরে ধীরে কমে যাচ্ছে। তুমি তখন সত্যিকারের সুখী হতে পারবে। মনে রেখো, এই জীবন তোমার। এই জীবনে তোমার নিজের জন্য সময় দেওয়াটাই সবথেকে বড় উপহার। তাই আজ থেকে নিজের জন্য ভাবা শুরু করো। নিজের জন্য ভাবা শুরু করার পর প্রথমে হয়তো একটু অস্বস্তি লাগবে। তুমি অভ্যস্ত হয়েছো অন্যের জন্য সময় দিতে, তাদের কথা ভাবতে। এখন হঠাৎ নিজের জন্য সময় নেওয়া তোমার কাছে নতুন মনে হতে পারে তুমি হয়তো ভুল কিছু করছো, কিন্তু এটা একেবারেই ভুল ধারণা। নিজের জন্য সময় দেওয়া কোনো অপরাধ নয়, বরং এটা তোমার জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তুমি যখন নিজের জন্য প্রতিদিন একটু সময় রাখবে, তখন তুমি নিজেই বুঝতে পারবে তুমি কি চাও। জীবনের প্রতিটি ক্ষেত্রে তোমার সিদ্ধান্তগুলো আরও পরিষ্কার হবে। আগে হয়তো তুমি অন্যের জন্য সিদ্ধান্ত নিয়ে নিজের চাওয়াকে উপেক্ষা করতে, কিন্তু এখন যখন তুমি নিজের কথা ভাবা শুরু করছো, তখন তোমার মনের চাওয়া স্পষ্ট হবে। তুমি জানো, আমাদের মন খুবই শক্তিশালী, কিন্তু যখন আমরা মনের কথা শুনি না, তখন এই শক্তি ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। তুমি যদি প্রতিদিন নিজের মনকে সময় দাও, তার কথা শোনো, তাহলে দেখবে
তোমার ভেতরের শক্তি অনেক বেড়ে গেছে। তুমি তখন জীবনের কঠিন সময়গুলো সহজেই কাটিয়ে উঠতে পারবে। তুমি হয়তো ভাবছো নিজের জন্য সময় নেওয়া এই প্রক্রিয়াটা অনেক বেশি সময় সাপেক্ষ, কিন্তু বাস্তবে তা নয়। প্রতিদিন যদি মাত্র আধ ঘন্টা সময় রাখো তাহলেই অনেক পার্থক্য দেখা যাবে। তোমাকে আরেকটি কথা মনে রাখতে হবে, এই যাত্রায় ধৈর্য খুব জরুরি। প্রথম দিনেই তুমি হয়তো বড় কোনো পরিবর্তন দেখতে পাবে না, কিন্তু প্রতিদিন ধীরে ধীরে এই অভ্যাস গড়ে তুললে তোমার জীবনের প্রতিদিকেই একটা ইতিবাচক পরিবর্তন আসবে। তুমি যখন নিজের জন্য সময় রাখবে তখন তুমি তোমার নিজের জীবনের প্রতিটা মুহূর্ত উপভোগ করার সুযোগ পাবে। তুমি তখন শুধু বাঁচবে না, সত্যিকারের জীবন কাটাবে। আর এই জীবনই তোমার মনের শান্তি, সুখ আর আত্মবিশ্বাস ফিরিয়ে দেবে। তাই আর দেরি করো না, আজ থেকেই শুরু করো। মনে রেখো, তোমার জীবন একটাই। এই জীবনেই নিজের জন্য ভাবো, নিজের মনের কথা শোনো। এটাই তোমার সত্যিকারের দায়িত্ব। তুমি যদি নিজেকে সত্যিই ভালোবাসো তাহলে এই দায়িত্বটুকু পালন করো। দেখবে জীবন সত্যিই খুব সুন্দর।